আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমরা ইমেল মার্কেটিং এর 2 নম্বর ক্লাস করব। যেহেতু আমরা দুইটা টুলস নিয়ে আলোচনা করব ইমেল মার্কেটিং ফুল কোর্সে, একটা হচ্ছে মেইলচিম্প এবং আরেকটা ক্লাইভিউ। তাই ফার্স্টে আমরা মেইলচিম্পের সঙ্গে পরিচিত হই এবং মেইলচিম্পের ফুল কমপ্লিট করে আমরা ক্লাইভিউ মুভ করব। গুগলে চলে আসবেন, গুগলে আসার পর সার্চ দিবেন মেইলচিম্প এবং ওদের ওয়েবসাইটে চলে আসবেন। দেখতে পাচ্ছেন মেইলচিম্প ওয়েবসাইট। আসার পর আপনাকে করতে হবে কি, এখানে সাইন আপ বাটন দেখতে পাচ্ছেন, ইয়েলো বাটনটা জাস্ট ক্লিক করবেন। সাইন আপ বাটনে ক্লিক করার পর আপনাকে যেটা করতে হবে, এখানে প্যাকেজ দেখাবে যে আপনার কোন প্যাকেজটা আপনি নিতে চান। কিন্তু যেহেতু আমরা ফ্রিতে শিখবো বা ফ্রিতে কাজ করব, তার জন্য এই যে আপনি একটা প্যারাগ্রাফ দেখতে পাচ্ছেন, হেডলাইনে এখানে দেখেন 50% যে অফ আছে 12 মান্থের জন্য। এই জায়গায় একটা ফ্রি লিঙ্কের আইকন আছে, সাপোজ অর বেসিক ফ্রি প্ল্যান এনি টাইম। এই যে ফ্রিটা, আপনাকে এই ফ্রিতে ক্লিক করতে হবে। তাই এইটা ফ্রিতে ক্লিক মানে আপনি যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান তাহলে এই বিষয়টা একটু মাথায় রাখবেন। এই ফ্রিতে ক্লিক করতে হবে, একটু দেখে নেবেন যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। ফ্রিতে ক্লিক করার পর আপনাকে এরকম একটা তাদের যে প্যাকেজ আছে প্ল্যানটা, সেই প্ল্যানের বিষয়টা আসবে। যেহেতু আমরা ফ্রিতে কাজ করব, এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু ফ্রি আছে, ফ্রি ভার্সন। এখানে আপনাকে ট্রায়াল ভার্সন দেবে, কিন্তু আমরা পুরো অ্যাকাউন্টটাই আমরা ফ্রিতে চালাতে চাই। তার জন্য আমাকে করতে হবে এই যে ফ্রি যে প্যাকেজটা আছে, শুধুমাত্র ফ্রি, এই ফ্রি প্যাকেজটাকে আমাকে সিলেক্ট করতে হবে। সাইন আপ ফ্রি, এই সাইন আপ ফ্রিতে ক্লিক করব। ওকে, এখন আপনাকে এই ফর্মটা ফিল আপ করতে হবে। যেহেতু সাইন আপ করবে এটা সবাই জানে। এখন এখানে কয়েকটা বিষয় শেখার আছে বা বোঝার আছে। এই জায়গায় লেখা আছে বিজনেস ইমেইল। অনেকেই হয়তো বলতে পারেন যে ভাই আমাদের তো বিজনেস ইমেইল নেই, সেক্ষেত্রে কি করব? আপনি এখানে আপনার জিমেইলটাই দিবেন, কোনো সমস্যা নেই। আমরা আমাদের যে জিমেইলটা আছে সেই জিমেইলটা আমরা এই জায়গায় দিয়ে দিই। আচ্ছা, এইটা মেবি আমার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, আমি নতুন করে অ্যাকাউন্টটা আপনাকে ক্রিয়েট করে দেখাচ্ছি। এখানে একটা ইউজার নেম দিবেন, আমরা এখানে একটা ইউজার নেম দিলাম। এখানে একটা পাসওয়ার্ড বলছে, আমরা গুগল থেকে সেট পাসওয়ার্ড দিব। টার্ম কন্ডিশন দিব, আমরা সাইন আপ বাটনে ক্লিক করব সাইন আপ করার জন্য। আমরা কিন্তু এখানে জিমেইল ইউজ করছি, বারবার বলছি। এখানে বিজনেস মেইল বলে যে বিজনেস ইমেইলটা দেন, বাট আপনি জিমেইল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন আমাকে বলছে যে আপনার জিমেইলটা চেক করেন। আমরা একটা কনফার্মেশন মেইল দিয়েছি আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করার জন্য। এর জন্য আপনাকে জিমেইলের যাইতে হবে, ইনবক্স চেক করতে হবে। ওকে, ইনবক্সে দেখতে পাচ্ছেন আমাদের মেইলচিম্পের একটা অ্যাক্টিভেশনের কোড বা অ্যাক্টিভ করার জন্য একটা মেইল চলে আসছে। আমরা ওপেন করি। ওপেন করে আপনাকে এখানে অ্যাক্টিভ যে অ্যাকাউন্টটা, এই বাটনে ক্লিক করতে হবে। তাহলে আপনার মেইলচিপ অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে আপনার মেইল দিয়ে। আপনার মেইলচিপ অ্যাকাউন্ট মোটামুটি এখন ক্রিয়েট করা হইলো, বাট এখানে আপনার কিছু ইনফরমেশন লাগবে। অ্যাকাউন্টে যে ইনফরমেশনগুলো থাকে, এখানে আপনার ফার্স্ট এবং লাস্ট নেম দিতে হবে। আমরা আমাদের ফার্স্ট এবং লাস্ট নেমটা এখানে বসাই দিই। এখানে আপনার বিজনেস মেইল বা বিজনেস নেম লাগবে, আপনাকে যে কোনো একটা বিজনেস নেম দিতে হবে। আপনি যে কোনো বিজনেস নেম দিতে পারেন। এই যে একটা ফোন নাম্বার, রিকমেন্ডেড ফোন নাম্বার, আপনি এখানে যে কোনো ফোন নাম্বার দিবেন। এখানে আসলে ফোনে কোনো কোড যাবে না, কিচ্ছু যাবে না। আপনার জাস্ট এখানে একটা দিতে হবে, এতটুকুই। আপনার বন্ধ ফোন নাম্বার থাকলেও দিয়ে দেবেন, কোনো সমস্যা নেই। এরপর আমরা এখানে যে বাটনটা আছে তার টার্ম এন্ড কন্ডিশন, এটা চেক মার্ক করব। লাস্ট টাইমটা মিস হয়ে গেছে, দিয়ে আমরা নেক্সট বাটনে ক্লিক করব। এখন আপনাকে এখানে অ্যাড্রেস দিতে হবে। যেহেতু একটা ব্যবসা আপনি এখানে দিয়ে রাখছেন যে আমার বিজনেস নেম, তার জন্য এই জায়গায় একটা বিজনেস নেমে অ্যাড্রেস দিতে হবে। অ্যাড্রেস সরি, আপনি যে কোনো অ্যাড্রেস দিতে পারেন। আমি জাস্ট লিখি এখানে, আমরা অ্যাড্রেসটা দিয়ে দিলাম বগুড়া রংপুর হাইওয়ে। এখানে সিটি আমি বগুড়া দিব, আমার জিপ কোড এটা আমি বগুড়া দিই, সব বগুড়া। আমরা এখানে একটা পোস্টাল কোড দেবো 5800 বাংলাদেশ। জাস্ট সিম্পল একটা বিষয়। অনেকেই ভাববেন যে
এনআইডি অনুযায়ী দিতে হবে কিনা, না আপনার যা মনে চাই তাই দিবেন। এখানে যদি আপনি অন্য দেশের অ্যাড্রেস দেন কোনো সমস্যা নেই। এরপর নেক্সট। এখন ওরা বলতেছে আসলে আপনি কি করতে চাচ্ছেন, কি কাজের জন্য এটা চাচ্ছেন। তা আমরা এখানে সিম্পলি আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের নিজের ওয়েবসাইটের জন্য এটা জাস্ট একটা ক্রাইটেরিয়া মাত্র দিয়ে আমরা নেক্সট করব। এটা কি দিতে হবে, যে কোনো একটা দিলেই হবে, কোনো সমস্যা নেই। এখন আমরা কি করতে চাই, আমরা মেল সেন্ড করতে চাই। আমরা দ্বিতীয়টা সিলেক্ট করব যে সেন্ড মেল পিপল ফাইন্ড হেল্প। তারপর আমরা এখানে নেক্সটে ক্লিক করব। ওকে ফাইন। এখন আমরা আসলে এই জায়গায় যে ফর্মটা আছে আমরা চাইলে এখানে ইমেইল টেমপ্লেট করতে পারি অথবা এখানে স্ক্রিপ্ট যেতে পারি। আমি স্ক্রিপ্ট দিই, এত কিছু দরকার নেই আমাদের। এখন আমাদের এই জায়গায় বলতেছে যে আপনার ওয়েবসাইট যে ইউআরএলটা সেটা দেন। আপনার যদি ওয়েবসাইট না থাকে আপনি দিবেন না, স্কিপ করে যাবেন। আর যদি ওয়েবসাইট থাকে সেক্ষেত্রে আপনারা দিবেন, দেওয়ার পর নেক্সট করবেন। যারা ওয়েবসাইট দিবেন স্কিপ করবেন, যারা ওয়েবসাইট দিবেন ওয়েবসাইট দিয়ে নেক্সট করবেন। ওকে, আপনার ওয়েবসাইটটা আসলে কোন ইন্ডাস্ট্রি, আমরা এখানে আইটি সিলেক্ট করে দেব। এটা যে কোনো একটা দিলেও, যদি ওয়েবসাইট দেন তাহলে এই অপশনটা আসবে, ওয়েবসাইট যদি না দেন তাহলে আসবে না। আচ্ছা, আমরা এটা একটা দিলে হইব, সমস্যা নেই, যেটা ইচ্ছে সেটা দিবেন, দিয়ে নেক্সট করব। এখন এই জায়গায় যে বিষয়টা, হাউ মেনি ইমেইল কন্ট্যাক্ট ইউ হ্যাভ, এখন এই জায়গায় আসলে আপনার কতগুলি মেইল আছে বা কতগুলি আপনার এমপ্লয়িটা, যেহেতু আপনি একটা ওয়েবসাইট এখানে অ্যাড্রেস অ্যাড করছেন, বিজনেস অ্যাড করছেন, আমরা এগুলি স্কিপ দিয়ে যাবো, আপাতত দরকার নেই, এগুলো আমাদের দরকার পড়বে না। আমাদের এখন যে এটা আসবে প্ল্যানটা, আমাদের ওয়েবসাইট অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেষ। এখন আমাদের আরেকটা নোটিশ দিচ্ছে যে আপনি কি প্ল্যান চান। তা আমরা এই জায়গায় যা আছে যে প্ল্যানটা যা আছে ঠিক থাকবে, এগুলো যে আমার দরকার নেই, আমরা ফ্রিতে কন্টিনিউ করব। এই যে আমাদের ফ্রি, আমরা ফ্রিতে কন্টিনিউ করব। ওকে, আমাদের অ্যাকাউন্ট হয়ে গেছে, প্রিপেয়ারিং হচ্ছে এবং পুরো প্রসেসটা কমপ্লিট করলে আমাদের ড্যাশবোর্ডে নিয়ে আসবে। তার জন্য একটু অপেক্ষা করতে হবে। আমাদের মোটামুটি কমপ্লিট। আমাদের সামনে একটা কানেক্ট স্টোর দেখতে পাচ্ছেন, অর্থাৎ আমাদের যে ওয়েবসাইটের সিএমএসটা কি এটার জন্য এটা আসছে। আমরা এটা দরকার নেই আমাদের এই মুহূর্তে, আমরা এটা ক্যান্সেল করে দেব। এটা হচ্ছে আমাদের মেইলচিপের ড্যাশবোর্ড, যেটা দেখতে পাচ্ছেন প্রত্যেকে আপনারা এইরকমই পাবেন সবার। এখন আমরা এই মেইলচিপটাকে একটু অ্যানালাইজ করি যে আসলে কোথায় কি আছে, কিভাবে আসলে কাজ করতে হবে, কোন কোন জায়গায়। ওকে, এইটা আমাদের মেইন ড্যাশবোর্ড। এখন আমরা ড্যাশবোর্ডের যে মেনুবারগুলো আছে এই মেনুবারগুলো একটু জেনে নেব ছোট্ট করে। আমরা এখানে ক্যাম্পেইনস দেখতে পাচ্ছি। আমরা যেহেতু মার্কেটিং করব মেইল, অবশ্যই এটা একটা ক্যাম্পেইন চালু করা, তাই না? আমাদের যে কটা ক্যাম্পেইন চালু করা থাকবে সব এই ক্যাম্পেইনের মধ্যে আমরা পাবো, এই জন্য ক্যাম্পেইন এটা। এরপর আমরা অটোমেশনস আছে। অটোমেশনস হচ্ছে আমরা যদি কোনো অটোমেশন সেট আপ করে রাখি যে মেইল যাওয়ার জন্য আমাদের কাস্টমারদের কাছে, রিমার্কেটিং যেটাকে বলা হয়, অটোমেশন করে রাখলে আমরা এইটাকে অটোমেটিক সেটা সেট আপ করার জন্য আমরা সব এখানেই পাবো অটোমেশনে। এগুলো আমরা প্রিভিয়াসে দেখবো কীভাবে কাজ করে। এরপর অডিয়েন্স, আমরা যদি কোনো অডিয়েন্স সেট করি, আমাদের টার্গেটেড অডিয়েন্স আছে, সেই অডিয়েন্স যদি সেট করি আমরা প্রত্যেকটা অডিয়েন্সের বিষয়গুলো আমরা এখানেই পাবো বা এখান থেকে অ্যাড করতে পারবো অডিয়েন্সটা। এরপরে অ্যানালাইটিক, আমরা এখানে মেইল যাচ্ছে, রিপোর্ট, মেইল মার্কেটিংয়ে যে পুরো রিপোর্টটা কয়টা সেন্ড হইলো, কয়টা ভিউ হইলো, কে আবার রিটার্ন করলো বা কয়টা বাউন্স হইলো, প্রত্যেকটা অ্যানালাইটিক হিসাব আমরা এই জায়গাতেই পাবো। এরপর ওয়েবসাইট, আমাদের যে ওয়েবসাইট ইন্টিগ্রেশনটা হবে কোন ওয়েবসাইটের সঙ্গে সেটা এই ওয়েবসাইটে আমরা পেয়ে যাব। বা এখানে আমরা ওয়েবসাইট যদি কেউ ক্রিয়েট করতে চান, যে আমাদের তো ওয়েবসাইটটাই আমরা নিজেরাই ক্রিয়েট করতে চাচ্ছি, সেক্ষেত্রে এখানে উইক্স দ্বারা ওয়েবসাইট ক্রিয়েট করা হয়। আপনি চাইলে এখানে ওয়েবসাইট ক্রিয়েট করেও আপনি এখানে ইন্টিগ্রেশন করতে পারেন। যদি আপনার থাকে তাহলে এখানে সরাসরি এখানে কানেক্ট হবে, কানেক্ট। আর এখানে যদি আপনার না থাকে ক্রিয়েট করতে পারেন, সেজন্য ওয়েবসাইট অপশনটা দিয়ে রাখছে। এরপরে এখানে কন্টেইন অপশনটা হচ্ছে মূলত মেইলের টেমপ্লেট ক্রিয়েট বিষয়টা। এই মেইল টেমপ্লেট ক্রিয়েটের এই অপশনগুলো এই জায়গায় মেইল টেমপ্লেট ক্রিয়েট করবেন এবং ব্র্যান্ড ক্রিয়েট করবেন, যে ফাইলগুলো থাকবে আপনার সবকিছু আপনি এখানেই পাবেন কন্টেন্ট। এরপরে লাস্ট যে অপশনটা আছে সেটা হচ্ছে ইন্টিগ্রেশন হচ্ছে ওয়েবসাইট ইন্টিগ্রেশন, এটা আপনারা জানেন।
এবং সেগুলো ম্যানেজমেন্ট কোনো অ্যাপের সঙ্গে আপনি ইন্টিগ্রেশন হয়েছে কিনা বা করে রাখছেন কিনা, প্রত্যেকটা থার্ড পার্টি অ্যাপ ওয়েবসাইট ইন্টিগ্রেশন এখানে পাবেন। এগুলো আমরা কিন্তু ফার্স্ট ক্লাসে জেনে আসছি ইন্টিগ্রেশনটা কি। আশা করি বুঝতে পারছেন মেনু বার বা মেনুতে কি কি আলোচনা। এখন মেইন যে আলোচনাটা সেটা হচ্ছে আপনাদের ক্রিয়েট। আমরা ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পর আপনাকে এরকম একটা টেমপ্লেট আসবে বা এরকম উইন্ডো আসবে। ফার্স্ট আমরা যেহেতু ইমেইল নিয়ে কাজ করতে চাচ্ছি, প্রথমে আমরা অটোমেশন বা ওয়েবসাইট ইন্টিগ্রেশন বা ল্যান্ডিং পেজ ক্রিয়েট বা ক্রিয়েটিভ অ্যাসিস্ট্যান্ট আমরা কিচ্ছু করবো না। আমাদের কাজ হচ্ছে ইমেইলের কাজ। আমরা যেহেতু মেইল মার্কেটিংটা করব, তার জন্য আমরা এই যে মেইল সিলেকশন, সেখান থেকে আমরা কি করতে চাচ্ছি, আমরা রেগুলার মেইল সিলেকশন এবং অটোমেশন দুইটা আছে এখানে। আমরা মেইলটা সবসময় রেগুলার বেস করব, কারণ আমরা চাচ্ছি যে একদমই সরাসরি নিজেরাই যেন সব কিছু করতে পারি, টেমপ্লেট বিল্ড থেকে শুরু করে A to Z। আমরা যদি অটোমেশন দিই তাহলে অটোমেটিক এখানে কিছু টেমপ্লেট আসবে, সেখানে জাস্ট আপনার বসাতে হবে বিষয়গুলো। তার জন্য অটোমেশন আপনি যেটা শিখবেন সেটা রেগুলার শিখবেন, কারণ এটা একদমই জিরো থেকে শেখা, হাতে কলমে ম্যানুয়াল শেখা। আর অটোমেটিকটা অটোমেটিক, এটা বুঝতে পারছেন। আমরা এখানে ইমেল ডিজাইনে ক্লিক করব, যে রেগুলার ইমেল ডিজাইনটা আমরা করতে চাচ্ছি, কোনো অটোমেটিক বা অটোমেশন আমরা চাচ্ছি না। ওকে, এখানে সবকিছু যে ফিচার্সটা আছে ইমেল ডিজাইনের সব ফিচার্স এখানে ফ্রি, যেহেতু আমরা ফ্রি ভার্সনে আছি। আমরা এটা কেটে দিব, জাস্ট আমাদের রিমাইন্ডার দিচ্ছে ওরা। এখন এইটা হচ্ছে মূল টেমপ্লেট ইমেল সেট করার জন্য। ফার্স্ট যেটা দেখতে পাচ্ছেন আনটাইটেলড লেখা আছে, এটা হচ্ছে নেম। আপনি যে একটা ক্যাম্পেইন সেট করবেন, সে ক্যাম্পেইনের নেম থাকে, সেটা ফেসবুকেই করেন, গুগলে করেন বা যেখানেই করেন, একটা ক্যাম্পেইনের নাম থাকে যে কি বিষয়ে অ্যাড, যার কারণে এটা একটা ক্যাম্পেইন দিতে হবে। আমরা এখানে একটা নাম লিখি, টেস্ট দেই, টেস্ট মেইল, যেহেতু আমরা টেস্ট করতেছি। আমরা সেভ দিলাম। আপনি এখানে যে বিষয়ে কাজ করবেন, যে কোম্পানির কাজ করবেন, সেটা এখানে সুন্দর করে একটা টাইটেল লিখবেন, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে এই ক্যাম্পেইনটা কার। এরপরে টুটা কি, আমরা ফার্স্ট ক্লাসে বসে বলে দিছি যে আসলে বিষয়টা কি এবং কোথা থেকে মেলগুলো সংগ্রহ করতে হয়। তার জন্য এখানে অ্যাড করতে বলতেছে যে আপনার যে যাদের কাছে মেলগুলো সেন্ড করবেন তাদের ইনফরমেশনগুলো বা মেইলগুলো এখানে অ্যাড করেন। আমরা অ্যাডে ক্লিক করব যে আসলে কি কি প্রসেসে এগুলো কালেক্ট করা হয়। এখানে দেখেন যেহেতু আমাদের কোনো অ্যাড করা নেই, ফার্স্টে আমরা কোনো কিছু অ্যাড করিনি, যার কারণে এখানে দুইটা অপশন আছে। এক হচ্ছে ইম্পোর্ট, আমাদের বলতেছে নো কন্ট্যাক্ট সেট, আমাদের এখানে কোনো কন্ট্যাক্ট নেই, টুতে আমরা অ্যাড করিনি। এখানে ইম্পোর্ট সিস্টেমটা আছে যে ইম্পোর্ট কন্ট্যাক্টস, আমরা ইম্পোর্টে ক্লিক করব। ইম্পোর্টে ক্লিক করার পর যেহেতু আমরা জানি যে টুর যে মেইলগুলো সেটা বিভিন্নভাবে আমরা সংগ্রহ করি, B2B করে বা ওয়েবসাইট ইন্টিগ্রেশন করে, যেভাবে বা ক্লায়েন্ট আমাদেরকে দিবে বা আমাদের আগে থেকে একটা এক্সেল শিটে মেইল আছে যাদের কাছে আমরা মার্কেটিং করব, যাই হোক সেগুলো আমরা এখানে অ্যাড করতে হবে। কিভাবে অ্যাড করবো, এখানে তিনটা অপশনস আছে। একটা হচ্ছে ইম্পোর্ট ফ্রম অ্যানাদার ডিভাইস, যদি আপনি কোনো ডিভাইস বা কোনো থার্ড পার্টি ওয়েবসাইট বা কোনো অ্যাপ থেকে ইন্টিগ্রেশনের মাধ্যমে অ্যাড করতে চান, তাহলে আমাদের ইম্পোর্ট ফ্রম অ্যানাদার ডিভাইস সার্ভিস এইটা আমাকে সিলেক্ট করতে হবে। আর যদি মনে করি যে না আমার কম্পিউটারে কোনো CSV, এক্সেল বা TXT ডকুমেন্ট ফাইলে মেলগুলো আছে, তাহলে আমরা এখানে আপলোড ফাইলে ক্লিক করব। আর যদি মনে করি যে না আমার কাছে আছে আমি জাস্ট কপি পেস্ট করব, তাহলে কপি পেস্ট আপনার যেটা সুবিধা হবে, যেটা আপনার পছন্দ হবে, ভালো লাগবে সেটাই করবেন। তিনটা অপশন দেওয়া আছে। ওকে, আমরা এটা এক্সিট করে যাব, যেহেতু এই মুহূর্তে আমাদের মেইল নেই, আমরা এগুলো আগামী দিন দেখব। জাস্ট আপনাদের বলে দিচ্ছে যে কিভাবে করতে হবে কাজগুলো। আচ্ছা, বিষয়টা ক্লিয়ার হলেন কিভাবে আমরা এখানে মেইলগুলো অ্যাড করব। সেকেন্ড হচ্ছে ফর্ম, যেহেতু আমি নিজে, তাই না, আমি তো নিজেই ফর্ম, আমি সেন্ডার, সেহেতু আমার এখানে মেইলটা আছে। এখন আপনি এখানে কোশ্চেন করতে পারেন যে ভাই আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, ক্লায়েন্ট আমাকে বললো যে আমি কোনো কিছু করতে পারবো না, আপনার অ্যাকাউন্ট থেকে মেইল মার্কেটিং করেন, আমি আপনাকে জাস্ট পেমেন্ট করবো বা টাকা দেবো, সেক্ষেত্রে আপনি কি করবেন, এটা কিন্তু বিষয় হচ্ছে বোঝার। সেক্ষেত্রে আপনি যেহেতু অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন আপনার মেইল দিয়ে, এখন ক্লায়েন্ট চাচ্ছে যে কোনো ঝামেলা নিতে না, জাস্ট টাকা দিবে, মেইল দিবে, আপনি মার্কেটিং করেন, সেক্ষেত্রে এখানে এই এডিটে ক্লিক করবেন। সুন্দর করে এডিট করে এখানে নেম যেটা আমরা ফার্স্টে দিয়ে আসছি
এখানে আপনি ক্লায়েন্টের ব্যবসার নাম দিবেন, ক্লায়েন্টের যদি ব্যবসা থাকে অন্য কিছু আপনি জাস্ট সেটা লিখবেন। আমি জাস্ট এখানে লিখলাম ক্লিপেড লিখলাম এখানে, এটা মনে করেন আমার ক্লায়েন্টের একটা ব্যবসা। ওকে, এরপরে মেল, যে মেল দিয়ে আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করছি সেই মেলটা, তাই না? এই মেলটা আমি কি করতে পারবো? ক্যান্সেল করে দিতে পারবো। আমরা এখানে মেলটা ক্যান্সেল করে দিলাম, দিয়ে আমার ক্লায়েন্টের যে মেলটা আমি আমার ক্লায়েন্টের মেল অ্যাড করলাম। জাস্ট এটা আপনাকে একটু ভেরিফাই করতে হবে, কারণ আপনি যে মেলটা এখানে অ্যাড করবেন, একটা মেল তো আমরা ভেরিফাই করে রাখছি। ক্লায়েন্টকে আপনি বলবেন যে আপনার মেলের ইনবক্সে একটা লিঙ্ক যাবে, ওই লিঙ্কটা আমাকে দেন, বা ওটিপি যাবে, ওটিপিটা দেন। এইভাবে আপনাকে এটা ভেরিফাই করতে হবে। আসলে বুঝতে পারছেন যে কিভাবে আপনি মেল চেঞ্জ করবেন যদি ক্লায়েন্ট আপনার কাছ থেকে চায় এই ধরনের। আর যদি ক্লায়েন্ট নিজেই যদি আপনাকে বলে যে আমার নিজেরই অ্যাক্সেস আছে, আমি জাস্ট আপনাকে দেবো, আপনি শুধু মেল চিপে লগ ইন করেন, তাহলে তো আর কোনো ঝামেলা নেই। তাই সব অপশনই বলে দিলাম কীভাবে এখানে কাজ করবেন। ওকে, আমরা একটা ফিনিশ লেটার দিই, এখন আমরা করব না। তাহলে আমরা টু ফর্ম বুঝলাম। এরপরে সাবজেক্ট, এখানে অ্যাড লেখা আছে। প্রত্যেকটা মেইলের একটা সাবজেক্ট থাকে, আপনি জিমেইল থেকে করেন, ইয়াহু থেকে করেন, আর যেখানেই যান একটা সাবজেক্ট থাকে যে আমি আসলে কি বিষয়ে মেইলটা পাঠাচ্ছি, এইটা হচ্ছে সেই সাবজেক্ট। আপনি ছোট্ট একটা সাবজেক্ট লাইন অ্যাড করতে হয়, অ্যাডে ক্লিক করবেন, সাবজেক্ট লাইন অ্যাড করবেন, খুব সহজ বিষয়টা। এরপরে হচ্ছে সেন্ডের টাইম, সেন্ড টাইম হচ্ছে আপনি আসলে মেইলটা কখন সেন্ড করতে যাচ্ছেন। যদি আপনি মনে করেন যে আমার যে লোকেশন, যে জিওগ্রাফি আমার বেস, সেখানে আমি মেইল মার্কেটিং করতেছি, আমি যদি এই মুহূর্তে আমেরিকার মার্কেট প্লেস ধরতে এবং আমেরিকার ক্লায়েন্টের মার্কেটিং করি, তাহলে এখন আমার কয়টা বাজে আমেরিকায়, এটা আমাকে জানতে হবে। সেখানে মেইল মার্কেটিং এখন করবো কিনা, আমার যে কাস্টমাররা তারা এখন ঘুমাচ্ছে, খাচ্ছে, নাকি করতেছে, যার কারণে এখানে টাইম সেট করা। আপনি চাইলে এই মুহূর্তে সেন্ড করতে পারেন, এখানে সেজন্য লেখা আছে সেন্ড নাও, মানে এই মুহূর্তে সেন্ড করা। আর যদি মনে করেন যে না আমি একটা শিডিউল মেক করব, যে আমি যে সময়টা, টাইমটা, ডেটটা এখানে সিলেক্ট করে দিব, সেই সময় এবং টাইমেই মেলগুলো সেন্ড হওয়া শুরু হবে, তাহলে আপনাকে এখানে শিডিউল মেক করতে হবে। এটা মূলত ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী এবং ক্লায়েন্টের জিওগ্রাফি যে এরিয়া সেটা অনুযায়ী আসলে এটা সেট করতে হয়, যে আমার কাস্টমার বিহেভিয়ার কেমন, তারা এই মুহূর্তে কি করতেছে সে অঞ্চলে, এটা দেখে আমাদের এখানে সেট করতে হবে। যদি আমি বাংলাদেশে মার্কেটিং করি, এখন বাজে রাত 2টা, 2:30 বাজে, 2:24, এই মুহূর্তে যদি মেল সেন্ড করি তাহলে এটা ভালো দেখাবে না, এত রাতে মেল সেন্ড করা মানুষকে এটা খারাপই দেখায়। যাই হোক, এটা বুঝতে পারছেন সেন্ড মেলটা আসলে কি। আমরা এটা ক্যান্সেল করে দিই। এরপরে যে মেইন পার্টটা সেটা হচ্ছে কন্টেন্টের পার্ট। কন্টেন্ট আমি বলছি যে এটা আসলে মেল ডিজাইন করা। কন্টেন্ট মূলত হচ্ছে আপনার টেমপ্লেট। আমরা এখানে জাস্ট লিখবো ডিজাইন টেমপ্লেট বা ডিজাইন ইমেইলে ক্লিক করবো। আমরা প্রত্যেকটা মেইলের বডি থাকে, তাই না? আমরা যখন মেল সেন্ড করি কোনো কাউকে, সেখানে বডিতে অনেক কিছু লেখা যায়, যা ইচ্ছা তাই লিখতে পারি আমরা। এখন এই যে আমরা মেল মার্কেটিং করবো প্রফেশনালি কোনো টুলসের মাধ্যমে, সেক্ষেত্রে আমি বলছি যে এখানে একটা টেমপ্লেট ইউজ করতে হয়। আপনি যে বিষয়ে মার্কেটিং করবেন সেই বিষয়ে একটা নিউজ লেটার হোক বা অফার হোক বা উইশেবল হোক, যেটাই হোক, একটা টেমপ্লেট ক্রিয়েট করা। তো এইটা হচ্ছে সেই টেমপ্লেট ক্রিয়েট। এখানে ফ্রিতে আপনি অনেক টেমপ্লেট পাবেন সম্পূর্ণ ফ্রিতে। আপনি চাইলে যে কোনো টেমপ্লেট পছন্দ হলে সেটা ইউজ করতে পারেন এডিট করে। আর যদি মনে করেন যে না আমি একদমই শুরু থেকে করব বা নিজে ডিজাইন করব, নিজে তৈরি করব, কারোটা নিব না, সেক্ষেত্রে এখানে লেখা আছে কাস্টম ইমেইল ডিজাইনস, মানে আপনি নিজেই বিল্ড করা। তখন আপনাকে এটাতে ক্লিক করতে হবে, ক্লিক করে আপনাকে বিল্ড করতে হবে। আর যদি মনে করেন যে এত ঝামেলায় আমি যেতে চাচ্ছি না, আমি এখান থেকে নিব, সেক্ষেত্রে উপরে আপনি একটা ফিল্টার দেখতে পাবেন। ফার্স্ট এখানে লেখা আছে ইমেইল পারপাস, আপনি কি বিষয়ে ইমেলটা সেন্ড করতে চাচ্ছেন সিলেক্ট করবেন। এখানে নিউজ লেটার, কোনো ইনভাইটেশন বা কোনো প্রোডাক্ট সেল করতে যাচ্ছেন, কোনো সার্ভিস সেল করতে যাচ্ছেন, বা কাউকে থ্যাঙ্কস জানাতে যাচ্ছেন, কাউকে ওয়েলকাম জানাতে যাচ্ছেন, বা সিজনাল কোনো একটা অফার সেন্ড করতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনি এখানে একটা ফিল্টার করতে পারেন যে আসলে
আমি কি উপলক্ষে মেলগুলো সেন্ড করবো, যেটা সেন্ড করবেন সেটা সিলেক্ট করবেন, সেই ধরনের টেমপ্লেটগুলো চলে আসবে। স্টাইল আছে এই জায়গায়, যে আপনি কোন ধরনের স্টাইলের মেল চাচ্ছেন, সেগুলো হচ্ছে আপনার বোল্ড হবে বা কালারফুল হবে বা ন্যাচারাল হবে, লাইটিং, মানে এটা জাস্ট একটা স্টাইল, কেমন দেখাবে আর কি। জাস্ট এগুলো সব কাস্টমাইজেশন করা যায়, এডিটেবল, আপনি ইচ্ছে মতো পরিবর্তন করতে পারবেন। এখানে ইন্ডাস্ট্রি, যে আপনি কি ধরনের ইন্ডাস্ট্রির মার্কেটিং করবেন, জাস্ট যারা একদমই অটোমেটিক করতে চাচ্ছেন তাদের জন্য এগুলো আপনি সেটা সেট করবেন, তাহলে ওই ধরনের যে টেমপ্লেটগুলো আছে সেই টেমপ্লেটগুলো আপনার এখানে আসবে। এখানে টোটাল 139টা টেমপ্লেট আপনাকে ফ্রি দিয়ে রাখছে, ফ্রিতে, যেহেতু আমরা ভার্সনে আছি। যখন প্রিমিয়ামে আসবো তখন আরো প্রিমিয়াম আসবে। এই হচ্ছে মূল ব্যাপার। আপনি যদি এখানে ডিজাইন নিজে করতে চান, সেক্ষেত্রে আমরা এই যে কাস্টমে আছে, কাস্টমে জাস্ট ক্লিক করব, কাস্টমে ক্লিক করে আমরা কাস্টম টেমপ্লেট ক্রিয়েট করব। আশা করি বুঝতে পারছেন কিভাবে করতে হয়। এবং আমি যেহেতু আপনাদের শেখাবো, সেহেতু আমি কাস্টম টেমপ্লেটে শেখাবো। আমি কোনো অটোমেটিক রেডি টেমপ্লেট নিব না, এটা আমার পছন্দই না ব্যক্তিগতভাবে, এটা ফাঁকিবাজি কাজ। কারণ আপনি শেখেন, জিরো থেকে শেখেন, সবকিছুই যেন নড়াচড়া করাতে পারেন। ওখানে অটোমেটিক যখন পাবেন তখনও বুঝতে পারবেন যে এটা কিভাবে নাড়াতে হবে, ডিলিট করতে হবে কিভাবে। তাই দুইবার একটা কাজ করা কি দরকার? আমরা শুরু থেকে একদমই জিরো থেকে শিখবো, নিজে ক্রিয়েট করা। এই হচ্ছে মূল বিষয়, মূল থিমটা। আশা করি বুঝতে পারছেন। কোথাও না বুঝলে অবশ্যই কমেন্টস করবেন। এবং নেক্সট 3 নম্বর ক্লাসে আমরা টেমপ্লেট ডিজাইন শিখবো, ফুল প্রফেশনালি কিভাবে একটা টেমপ্লেট ডিজাইন করতে হয় এবং কিভাবে এখানে টেমপ্লেটটা আমরা সেট করব এবং ক্লিকেবল কিভাবে করব, আমাদের সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো কিভাবে ওখানে আইকনগুলো রাখবো, সেগুলো কিভাবে লিঙ্ক করবো, প্রত্যেকটা বিষয় এখানে দেখাবো। সেগুলো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।